নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। কমিশনের হাজারো ভোট, বোমা ফাটালেন ফের রাহুল। আমার না কিছু পোষাচ্ছে না আজকাল। তোর তো মাঝে মধ্যেই কিছু না কিছু হয়, সে আবার নতুন কি? তবে এবার আবার কি হলো? কিছু না, কিন্তু নিজের উপরেই রাগ হয় মাঝে মাঝে। সে কি, কেন? কখন কি বলতে কি বলে ফেলি কিছুই বুঝতে পারি না, তারপর লজ্জায় পড়ে যাই নিজেই। কেন, কি এমন বলে ফেলিস? কিছুই না, ধরো সত্যি কথাই বলি, কিন্তু এমন জায়গায় বলি যেখানে বলার কথাই ছিল না। কালই ফ্যামিলি ফাংশন ছিল, আর সেখানেই দুমদাম কি সব বলে দিলাম। বাড়িতে এসে মা কি ঝাড়টাই না দিল। সত্যি কথা তো বলা ভালো, তাতে দোষ কিসে? সত্যি কথা বলা তো ভালো, কিন্তু সব জায়গাতে দুমদাম সত্যি কথা বললে তো ভয়ানক কাণ্ড হয়ে যায়। ভরা বাজারে বোমা ফেটে যাওয়ার মতো, তাই তো? একদমই তাই। আর তারপর নিজেই লজ্জায় পড়ে যাই। লজ্জায় পড়ার কি আছে? রাহুল গান্ধীকে দেখে শেখ। কি শিখবো রাহুল গান্ধীকে দেখে? লজ্জা না পেয়ে কিভাবে বুক চিতিয়ে একের পর এক বোমা ফাটাতে হয়। রাহুল গান্ধী কি হাইড্রোজেন বোমা ফাটিয়ে দিলেন নাকি? রাহুল গান্ধী এখনো হাইড্রোজেন বোমা ফাটাননি, তবে বেশ বড় সড়ো একটা বোমা ফাটিয়েছেন। কি বোমা ফাটালেন রাহুল গান্ধী? ভুয়ো অভিযোগ করে ৬,০০০ যোগ্য ভোটারের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ভোট চোরদের প্রোটেক্ট করছে। এ তো মহাদেবপুরার থেকেও বড় অভিযোগ। একটু ডিটেইলসে বলো তো। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি রাহুল গান্ধী ঠিক কি বোমা ফাটিয়েছেন। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী 18 সেপ্টেম্বর অভিযোগ করেন যে প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমার ভোট চোরদের রক্ষা করছেন। তাঁর দাবি, কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্র থেকে ৬,০১৮ ভোট ভুয়োভাবে মুছে ফেলা হয়েছে। রাহুল জানান, সফটওয়্যার ব্যবহার করে প্রতিটি বুথে সিরিয়াল নাম্বার 1-এ থাকা ভোটারের নামে আবেদন জমা হয়েছে। এই আবেদনগুলোতে কর্ণাটকের বাইরের মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে। এর ফলে যেসব বুথে কংগ্রেস শক্তিশালী ছিল সেগুলিকেই টার্গেট করা হয়েছে। তিনি বলেন, 10টি বুথের মধ্যে 8টিতে কংগ্রেস 2018 সালের নির্বাচনে জিতেছিল। রাহুল জানান, এই বিষয়ে 2023 সালের ফেব্রুয়ারিতে এফআইআর হয়। তারপর কর্ণাটক সিআইডি নির্বাচন কমিশনকে 18 মাসে 18টি চিঠি লিখেছে। কর্ণাটকের প্রধান নির্বাচন আধিকারিকও কেন্দ্রীয় কমিশনকে বিষয়টি জানিয়েছে, কিন্তু কোনো জবাব মেলেনি। সিআইডি আইপি অ্যাড্রেস, ডিভাইসের তথ্য ও ওটিপি ট্রেল চেয়েছিল, কিন্তু কমিশন তার দেয়নি। প্রেস কনফারেন্সে রাহুল কয়েকজন ভোটারকে এনে হাজির করেন। তাঁদের মধ্যে গোদাবাই জানান, তার নাম ব্যবহার করে 12 জনের ভোট মুছে দেওয়া হয়েছে। সূর্যকান্তের নামে মাত্র 14 মিনিটে 12টি আবেদন জমা পড়ে। নাগরাজের নামে 36 সেকেন্ডে 2টি ফর্ম জমা হয়। ববিতা চৌধুরীর নামও ভুয়োভাবে মুছে দেওয়া হয়েছিল। রাহুলের অভিযোগ, এটি সাধারণ কর্মীদের কাজ নয়, এটি কেন্দ্রীয়ভাবে পরিকল্পনা করে বড় পরিসরে করা হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন এক্সে পোস্ট করে জানায়, রাহুলের অভিযোগ ভুল ও ভিত্তিহীন। তবে তারা স্বীকার করে যে 2023 সালে আলন্দে ভোটার মুছে ফেলার কিছু অসফল চেষ্টা হয়েছিল এবং তখন এফআইআরও করা হয়। রাহুল বলেন, 1 সপ্তাহের মধ্যে প্রমাণ সিআইডিকে দিতে হবে। তার অভিযোগ, সিআইসি গণেশ কুমার তদন্ত আটকে রেখেছেন। এই অভিযোগ তো নির্বাচন কমিশনকে রীতিমতো কাঠগড়াতে দাঁড় করায়। রাহুল যবে থেকে তথ্য প্রমাণ দিচ্ছেন তবে থেকে নির্বাচন কমিশন কাঠগড়াতেই দাঁড়িয়ে আছে। কমিশন কিছু বলেনি? বলেছে। প্রথমে কমিশন বলেছে রাহুল ভুল আর ভিত্তিহীন অভিযোগ করছেন। বাহ, আর এই তথ্য প্রমাণ যে আছে তার বেলা? দাঁড়া, প্রথমে তো কমিশন বলেছে ভুল ও ভিত্তিহীন দাবি, কিন্তু তারপরেই ফেসে গেছে কমিশন। কেন, কিভাবে ফেসেছে? কর্ণাটকের মুখ্য নির্বাচনী কর্মকর্তার একটি নোট সামনে এসেছে। সেই নোটই রাহুলের দাবিকে সমর্থন করছে। মানে ঠিক কি আছে সেই নোটে? ভুয়ো আবেদনের কথা আছে, এমনকি কিভাবে এই তদন্ত সিআইডির হাতে গেল তাও আছে। সিআইডি তদন্তে কি উঠে এসেছে? সেখানেই তো আরো বড় ঘটনা। সিআইডি কমিশনের কাছে যেসব তথ্য প্রমাণ চেয়েছিল তার অধিকাংশই সিআইডি পায়নি। বাপরে, তাহলে তো রাহুলের কথাতে যুক্তি আছে। তুই এই খবরটা দেখ, কেন বলছি যে রাহুলের কথাতে কমিশনের ঘুম উড়েছে। কর্ণাটকের আলন্দ কেন্দ্রকে ঘিরে ভোটার তালিকা কেলেঙ্কারি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি অভিযোগ করেছিলেন, প্রায় 6,018টি ভোট মুছে ফেলার আবেদন ভুয়োভাবে করা হয়েছিল। প্রথমে নির্বাচন কমিশন এই অভিযোগকে ভুল ও ভিত্তিহীন বলে জানালেও কর্ণাটকের মুখ্য নির্বাচনী কর্মকর্তার একটি নোট অনেক অভিযোগকেই কার্যত স্বীকার করেছে। সিইওর নোটে বলা হয়েছে, ডিসেম্বর 2022-এ এনভিএসপি, ভিএইচএ ও গরুড়া অ্যাপের মাধ্যমে ওই বিপুল সংখ্যক ফর্ম 7 জমা পড়ে। তবে এগুলির মধ্যে মাত্র 24টি আবেদন সত্যি ছিল। বাকি 5,994টি আবেদন ভুল ও ভুয়ো হওয়ায় বাতিল করা হয়। বিষয়টি প্রথমে ধরতে পারেন স্থানীয় বুথ লেভেল অফিসার। তার অভিযোগের ভিত্তিতেই আলন্দ থানায় এফআইআর দায়ের হয়। পরে তদন্তের দায়িত্ব যায় কর্ণাটক পুলিশের সিআইডি হাতে। তদন্তে সিআইডি বারবার নির্বাচন কমিশনের কাছে আইপি লগ, বিশেষ করে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস ও পোর্ট নাম্বার চেয়েছে। এই তথ্যগুলো দিয়ে বোঝা যেত কোন ডিভাইস বা নেটওয়ার্ক থেকে ভুয়ো আবেদনগুলো করা হয়েছে।
তবে সিআইডি জানিয়েছে যে তথ্য দেওয়া হয়েছে তাতে ওই গুরুত্বপূর্ণ অংশ অনুপস্থিত। এই জন্য তারা অন্তত 4 বার লিখিতভাবে অনুরোধ করেছে। সিআইডি আরও জানতে চেয়েছে এনভিএসপি ও ভিএইচএ অ্যাপে ওটিপি বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহৃত হয় কিনা, আর ওটিপি কোন মোবাইল নম্বরে পাঠানো হয়। পাশাপাশি ইলেকট্রনিক প্রমাণ আদালতে টিকিয়ে রাখতে 65B সার্টিফিকেটও চাওয়া হয়েছে। রাহুল গান্ধী দাবি করেছেন ভুয়ো ফোন নাম্বার ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম কেটে ফেলা হয়েছে। তিনি বলেন, বিশেষ করে কংগ্রেস সমর্থনযুক্ত এলাকা লক্ষ্য করা হয়েছিল। তার অভিযোগ, নির্বাচন কমিশন এই চক্রান্তকারীদের রক্ষা করছে। এদিকে কমিশন প্রকাশ্যে দাবি করেছে যে অনলাইনে সাধারণ মানুষ ভোট কেটে দিতে পারে না, কিন্তু কর্ণাটক সিইওর নোটে স্বীকার করা হয়েছে যে 6018টি ভুয়ো আবেদন হয়েছিল এবং তা নিয়ে মামলা চলছে।